গুড মর্নিং এভরিওয়ান। বহুদিন পর আজকে এসেছি আবার একটা ডেইলি ভ্লগ নিয়ে। সকালটা শুরু করলাম জিরে জল দিয়ে। ছেলের এখন মর্নিং স্কুল, আর সকাল সকাল সে তেমন কিছু খেতেই পারে না, তাই ভাবলাম একটু কেলগসটাই খেয়ে যাক। এখন তো চলছে আমার একজন গৃহবধূর যুদ্ধ। একজন গৃহবধূর সাথে একটা ওয়ার্কিং ওম্যানের যুদ্ধটা ভীষণ টাফ। এখন এইটুকু সময়টা আমার ঘরের কাজকর্ম পুরোটা সামলে নিয়ে বেরোতে হবে আবার বাইরের কাজকর্ম, মানে আমার বুটিকের জন্য। তাই 11টার মধ্যে আমাকে যেভাবেই হোক সব কাজ কমপ্লিট করে নিতে হবে। আজ তেমন আর বেশি কিছু রান্না করব না, রাতের একটু খাবার রয়েছে, চিকেন করেছিলাম সেটাই একটু বেঁচে গেছে। তো ভাবলাম যে আজকে একটু আলু ভাজা, একটু ডাল আর একটু ঝিঙে চচ্চড়ি কিছু একটা করে নেব। তো যাই হোক, একটু চাটা করেই ফেললাম। চা করতে গিয়ে আমি গ্যাসে ফেলবো না, সেটা কোনোদিন হয় না, ওভেন একটু নোংরা হবেই হবে। তো যাই হোক, এবার চাপাবো সজনে দিয়ে ডালটা একটু ভিজিয়ে রেখেছিলাম। বেশ কিছুদিন ধরেই ভাবছি সজনেগুলো গাছের মধ্যে এত মোটা মোটা হয়ে যাচ্ছে, বুড়োই হয়ে যাচ্ছে বলতে পারো। তো সেই সজনেগুলোকে একটুখানি ভাঙা হয়েছিল কালকে, তো সেই সজনে দিয়ে ডাল করব। তো একটুখানি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, সাথে একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, এইসব দিয়ে ডালটা একটু ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হবে। তারপরে সজনেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু প্রেশার কুকারে 2-4টে সিটি দিলেই হয়ে যাবে। ছেলে আজকে ডাল খেতে চেয়েছিল, কিন্তু এই ডাল দেখলে ওর মাথা আজকে ভীষণ গরম হয়ে যাবে। আমার ছেলে আবার ডাল মানে শুধু মুগ ডাল তো বলে না, সে বলে হচ্ছে মোটা ডাল, মানে মুগ ডাল একটুখানি সবজি দিয়ে বেশ ওটাই ও পছন্দ করে, তাছাড়া কোনো ডাল একদমই ভালোবাসে না। আর এই রকম সজনে বা একটু পটল বা ঝিঙে এই ধরনের ডাল আমি খেতে ভালোবাসি, আমার কর্তাও ভালোবাসে, কিন্তু আমার ছেলে একদমই ভালোবাসে না। যাই হোক, এইটা একটা আমি কদিন ধরে খেতে শিখেছি, আমার খুব ভালো লাগছে এই খাবারটা। রাতের বেলা আমি একটু দুধের মধ্যে একটু চিয়া সিড আর ওটস সেটা একটু ভিজিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর মর্নিংয়ে ব্রেকফাস্ট করার আমার টাইমই হয়ে ওঠে না, তো আমি ওর মধ্যে একটু একটা কলা, এটা যে কোনো ফ্রুটস যে যেটা পছন্দ করে সেটাই অ্যাড করতে পারে। তো আমি আজকে ভেবেছিলাম কলা দিয়েই খাবো, তো একটা কলা আর হাফ আপেল সেটা আমি ওর মধ্যে দিয়েছিলাম। দিয়ে একটুখানি মধু দিতে হবে, ওটাও হচ্ছে অপশনাল, মধুটা দিতেও পারা যায়, অথচ না দিলেও হবে, বাট একটু হানি দিলে টেস্টটাও ভালো আসে, আর সাথে একটু ওয়েট লসের জন্য কিন্তু হানিটা বেশ কার্যকরী। আর এটা খেয়ে হয়তো বিশ্বাস করবে না, প্রায় 1 সপ্তাহের মধ্যে আমার প্রায় 1 কেজির মতো ওয়েট কমেও গেছে, আর এটাতে পেটটা অনেকটা ভরে থাকে। তো যাই হোক, এর মধ্যে আবার কিছু ড্রাই ফ্রুটসও অ্যাড করা যেতে পারে, বাট আমার সেরকম ড্রাই ফ্রুটসটা যদি মুখের মধ্যে পড়ে তো আমার ভালো লাগে না, তো আমি ড্রাই ফ্রুটসটা অ্যাড করবো না। এদিকে একটু ঝিঙেটা চাপিয়ে দিলাম। আমি প্রায় যে কোনো সবজিতে ওই পেঁয়াজ লঙ্কা দিতে ভুলে যাই, সেটা পরেই দিতে হয়। আর এটা হচ্ছে ক্ষীর দই, এটা আমাদের গ্রুপের মেম্বার্স বৃষ্টি কালকে আমাকে গিফট করেছে। তো দারুণ টেস্ট ছিল গঙ্গারামপুরের স্পেশাল ক্ষীর দই, মানে আমার গ্রুপের সেলার মেম্বারদের সাথে এতই ভালো বন্ডিং, তারা আমাকে ভীষণভাবে ভালোবাসে। যাই হোক, এখানে ডাল প্রায় কমপ্লিট হয়ে আসছে, সামান্য একটু ভাজা মশলা দিলাম, এটা না দিলে সব কিছু ইনকমপ্লিট। ফাইনালি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।